সুন্দর লাগছে ফুলগুলো। আসসালামু আলাইকুম, স্বাগতম জীবনের রং চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানে নিয়ে আসলাম কিছু গাছ দেখানোর জন্য। চলুন তাহলে আমরা দেখি আমার প্রত্যেকটা গাছ। আমার তো মরিচের গাছ অনেক ভালো লাগে, তো বিভিন্ন জাতের মরিচের গাছ আছে আমার এখানে। আমি প্রত্যেকটা একে একে করে আপনাদেরকে দেখাবো আজকে। পাশাপাশি আমার অন্যান্য কিছু গাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এটা হলো এক রকমের মরিচের গাছ। এটা থেকে এই গাছটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে আসার পর রিপটিং করার পর গাছটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু ও ফুলের দিকে নজর দিচ্ছে না বা ফলের দিকে নজর দিচ্ছে না। ও দিচ্ছে হলো বড় হতে চাচ্ছে, যার জন্য আমরা এখনও ওর কাছ থেকে একটা দুটো হয়তো বা মরিচ পেয়েছি। এই গাছের মরিচগুলো অত ঝাল হবে না, ঝাল হয় না, তবে আমরা খেয়েছি, ঝাল একটু কম। এর পাশাপাশি দেখতে একই রকম মনে হবে আপনাদের কাছে, কিন্তু এটা একটু ভিন্ন। এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। এটা যেটাকে বলে হলো ছোট গাছের জাতটা, এটা ছোট জাত থাকবে এটা। তো এখানে আমি রিপটিং করার পর গাছটা একটু ভালো হয়েছে। হওয়ার পরে এখন কিছু মরিচ ধরেছে। মরিচগুলো এরকম দেখতে হবে আমার মরিচগুলো। এই গাছের জাতগুলো কিন্তু বড় হয় না, এটা ছোট থাকে। এটাকে নার্সারি থেকে বলেছে যে এটা বামুন সাইজ থাকবে, মানে ছোট। এটা আপনি একটা ছোট্ট একটা টবের মধ্যে লাগিয়ে রাখতে পারেন। তারপর আসছে আমার আরেকটা মরিচের জাতের গাছ। মাশাআল্লাহ আমি বলবো এই গাছ থেকে আমি অনেক মরিচ পেয়েছি এবং অনেক মরিচ দিয়েছে। এটা যতটুকু, এই মরিচের জাতটা এরকম যে যখন ছোট অবস্থায় একটু মানে গাঢ় সবুজ থাকে, যখন বড় হতে থাকে তখন এই হালকা একটু লাইট একটা সাদা ভাব আসে। একদম সাদা না, একটু সাদা সাদা হয়। এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। রিপটিং করার পরই সে আমাকে, মানে এই গাছ থেকে আমি অনেক মরিচ খেয়েছি। আরও আছে, দেখা যাচ্ছে, আপনারা দেখছেন। আমি আসলে কি বলে এটাকে, মরিচ গাছে কিন্তু আমি সার হিসেবে গোবর সারই আমি ব্যবহার করি। আর মরিচ গাছের আরেকটা বিষয় হলো যে অতিরিক্ত রোদ পছন্দ করে না, আবার কম ছায়াতেও থাকতে পারে না। তো আপনি বুঝে আসলে আপনার গাছটাকে কিভাবে কোথায় দিবেন, এটা আপনি আসলে বুঝে নেবেন যে সে কি অতিরিক্ত রোদ পছন্দ করছে কি বা না, বা কম রোদ পছন্দ করছে। অতিরিক্ত পানিটাও একদমই পছন্দ করে না। এই মরিচটা ঝাল আছে। এই মরিচটা আমি এরকম সাইজের একটা পটে দিয়েছি। তারপর আমরা আরেকটা গাছে চলে যাই। এটা হলো আমার বোম্বাই মরিচের গাছ বা নাগা মরিচ বলতে পারেন। এটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে আসার পর না, গাছের অবস্থাগুলো তেমন একটা বেশি একটা ভালো ছিল না। আমি যখন নিয়ে আসি, বাসায় আসার পর একটু কি বলে এটাকে, গ্রোথ কমে গিয়েছিল। তা আমি রিপটিং করার পর মাশাআল্লাহ এটা খুব ভালো গ্রো করেছে। এর মধ্যে থেকে আমরা এখান থেকে দুটো মরিচ খেয়েছি। এখন আরও দুটো মরিচ দেখা যাচ্ছে যে আছে। খুব কম ফল দিচ্ছে এটা থেকে। আমি যে একটা কিছু কি বলে এটাকে, কিছু করছি কিন্তু ফল দিচ্ছে কম। মেবি আমার যেটা মনে হয় যে ও এখন বাড়ার দিকে নজর দিচ্ছে, ফলের দিকে না। তার মাঝখান থেকে আমরা মাশাআল্লাহ দুটো মরিচ খেয়ে ফেলেছি অলরেডি।
এখানে একটা মরিচ আছে দেখা যাচ্ছে, এবং এখানেও আর একটা মরিচ হয়েছে, এটা ছোট। আমি একই একটা বালতিতে আমি দুটো গাছ দিয়েছি। এখানে আরেকটা গাছ আছে সাথে। বলতে পারেন যে দুটো গাছ দিয়েছি, ফল দিবে কি দিবে না, না আসলে ফলের বিষয়টা হলো আপনি দুটো গাছ দিতে পারেন। এটা আপনার যদি একটু যত্ন করেন বা আপনি বুঝে ফেলেন যে এটা ওর কী দরকার, রোদ দরকার বা কম পানি বেশি পানি সব কিছু মিলিয়ে যদি আপনি দেখেন যে গাছ ভালো আছে, তাহলে একটা মাটির টবেই আপনি দুটো গাছ দিতে পারেন এবং দুটো থেকে ফল হবে ইনশাল্লাহ। এই গাছের উপরের অংশটুকু আমি আপনাদেরকে দেখাই, অনেক ঝোপের মতো হয়েছে, যে এইখান থেকে এই পর্যন্ত একদম ঝোপ দেখা যাচ্ছে। এটা কিন্তু বোম্বাই মরিচের গাছ আমার। বোম্বাই মরিচের গাছের পাশেই আছে আমার আরেকটা মরিচ গাছ, আমি ওটা একটা ছোট বালতিতে লাগিয়েছি। এখান থেকেও আমি প্রচুর মরিচ পেয়েছি। আমি আপনাদেরকে বলবো যে কি বলে এটাকে, আমি রিপোর্টিং করার কিছু 2-1 দিন পরেই একটু বেড়ে যাওয়ার পরে আমাকে প্রচুর মরিচ দিয়েছে। এখনও মরিচ আছে। এখান থেকে মনে হয় আমরা 2 থেকে 3 বার অনেক মরিচ পেরেছি একসাথে। এখানে দেখতে পাচ্ছি যে আছে। কয়েকদিন আগেও আমরা এখান থেকে মরিচ নিয়েছি। এই গাছও আমাকে প্রচুর মরিচ দিয়েছে। এই গাছও প্রচুর ঝালও আছে। আমি বলবো না যে এটা ঝাল না, এটা ঝাল আছে ভালো। এখানে কিছু মরিচ, এখানে একটা মরিচ আছে, অনেক মরিচ আছে। আসলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না ওভাবে মনে হয়, বা খেয়াল হচ্ছে কি না। তবে কয়েকদিন আগেও আমরা এখান থেকে মরিচ নিয়ে গিয়েছি। গাছে একটা মাঝে মাঝে মনে হয় যে এতগুলো মরিচ দিয়ে আমরা এত মরিচ হয়, আমরা কিভাবে খাই। আমরা আসলে প্রচুর মরিচ খাই। আমি যদিও কম খাই ঝাল, কিন্তু আমার ঘরের মানুষজন প্রচুর ঝাল খায়। আমার এই গাছের মরিচ দিয়ে হয় না, যেটা সত্যি কথা। আমার কিন্তু বাইরে থেকে মরিচ আনতেই হয়। এই মরিচ হওয়ার পরে আমার বাইরে থেকে মরিচ আনতে হয়। তারপরে দেখি ওরা মনে হয় একদম লুকিয়ে আছে, ওই পাশে দেখা যাচ্ছে, একদম ওই পাশে দেয়ালে দেখা যাচ্ছে। ওখানের একটা তো অনেকগুলো মরিচ হয়েছে দেখা যাচ্ছে। আরেকটা গাছ দেখাবো আপনাদেরকে। এটা আমি এরকম একটা টবে রেখেছি। এটা মাশাআল্লাহ যথেষ্ট বড় হয়েছে। আমি বলবো একটা টবে আমি দুটো গাছ দিয়েছি। এটা হলো কালো মরিচ। এটাকে আমি কালো বলবো না, একদম কালো মরিচ। কালারটা লাইক এরকম হয় মরিচটা। এখান থেকেও কিন্তু আমি মরিচ নিয়ে কয়েকদিন আগে খেয়েছি। যতটুকু বড় গাছ সেই অনুযায়ী ফল আমি কম পেয়েছি, যদি আমি বলবো আপনাদেরকে, যদিও এ কথাটা অবশ্যই বলবো। কারণ আমার যেটা মনে হচ্ছে যে ও বৃদ্ধির দিকে নজর দিচ্ছে, ফলের দিকে না। আমি এর মাঝে নিয়ে গিয়ে খেয়েছি অনেকগুলো। এখন গাছ ফাঁকাই আছে ধরতে গেলে। এটার ফুলটা কিন্তু বেগুনি রঙের হয়। দেখছেন যে এটা একদম গাঢ় বেগুনি, যেটাকে বলে গাঢ় বেগুনি বলতে পারে। এটা আমি বীজ থেকে করেছি, এটা আমি নার্সারি থেকে নিয়ে আসিনি। এবং গাছটা দেখলে আমার খুবই ভালো লাগে। দুটো গাছ লাগিয়েছি আমি একসাথে, দুটো থেকে মাশাআল্লাহ আমি ফল পেয়েছি। আর এখানে হলো আরেকটা গাছ, এটা আমি একটা ছোট বালতিতে দিয়েছি। বালতিটার সাইজ ধরেন এটা হবে হলো 12 ইঞ্চির মতো লম্বা। আর এটা হলো আরেকটা জাতের গাছ।
এটার মরিচগুলো এরকম হয়। এটা ঝাল, মরিচটা ঝাল আছে। ফুলগুলো সাদা সাদা হয়, সাদা না, এটা ক্রিম কালারের হয় ফুলটা। এখানে মরিচগুলো এরকম। আমি এটা নার্সারি থেকে নিয়ে এসেছি। ছোট ছিল তখন, নার্সারিতে থেকে যখন নিয়ে আসি তখন এর গায়ে মরিচও ছিল না, শুধু গাছে নিয়ে এসেছি আমি। এটাও আমি দুটো একসাথে লাগিয়েছি, আশা রাখছি ওই পাশে ওই গাছটা থেকেও ফল পাবো ইনশাল্লাহ। ওটা একটু ছোট। এখানে হয়েছে, এখানে মরিচ। মাশাআল্লাহ, এই গাছ থেকেও ভালো মরিচ হয়েছে। এই গাছের মরিচের জাতটাই এরকম দেখতে, কেমন শুকনা পটকা, একটু এটা শুকনা পটকা। এখান থেকেও মরিচ নিয়ে গিয়ে খেয়েছি। তারপর আসি আমি আমার এই গাছটাতে। এটা হলো আমার প্রথম করা গাছ, মানে বীজ থেকে করা প্রথম গাছ। এই গাছের বয়স হবে, এই পাশে তো এটা 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 মানে ডালটা দেখলে বুঝবেন, এটার 2 বছরের মতো হয়ে যাবে এটার বয়স। এটার একটু রোগ হয়েছিল, যার জন্য আমি ওকে একদম ভালোভাবে ছেটে দিয়েছিলাম। আমার একদম মানে এত গভীর করে ছেটে দেওয়াটা ঠিক হয়নি, যার কারণে ওর গ্রোথ হঠাৎ করে কমে যায়। আবার রোদ ছিল না, এটা আমার কি বলে সানশেডে ছিল, ওখানে একটু রোদটা কম লাগে, তো ওর কি বলে এটাকে রোগ হয়েছিল। মাকড়সা প্রচণ্ড রকমের এই গাছের অবস্থা খুব খারাপ করে ফেলেছে। এই গাছের মরিচ অনেক 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 ঝাল একটা মরিচের গাছ। এখান থেকে কয়েকদিন আগে মরিচ নিয়ে গিয়েছি, এখন তো দেখছেন আছে কিছু মরিচ, 2টো মরিচ লাল হয়ে গিয়েছে। এটা এখন বাড়ার দিকে নজর দিচ্ছে। আমি বলবো যে ও বাড়ার দিকে এবং ফলের দিকে, দিকেও নজর দিচ্ছে। এটার পাশেই যেটা হয়েছে, আমি এইখানে একটা শাক আছে নুনিয়া, আমি নুনিয়ার শাক বিচি দিয়ে দিয়েছিলাম, যে এখানে হয়ে গেলে আমি এখান থেকে উঠিয়ে নিয়ে খাই। আমার কাছে ভালো লাগে।